আমি 2023 সালে আমার কোম্পানি ফরমেশন করেছি ইউএসএতে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান ব্যালেন্স আছে এবং গতকাল আমি একটা পে আউট করছিলাম এবং নিয়মিত আমার এখানে ট্রানজ্যাকশন চলতেছে। আপনি যদি গুগলে সার্চ দেন যে আমি ইউএসএতে কোম্পানি ফরমেশন করব, তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি আমার কোম্পানির রেজিস্ট্রেশন নিজে একাই করছি। মার্কারিতে অনেক সুবিধা আছে, যেমন মার্কারি আপনাকে ভার্চুয়াল কার্ড দেয়। এখন চলে আসি সবচেয়ে বড় প্রশ্নে যে আসলে আপনার ট্যাক্স দিতে হবে কিনা। মাত্র 10 মিনিটে কোনো দালাল ছাড়াই একা কিভাবে ইউএসএতে আপনি আপনার কোম্পানি ফরমেশন করবেন এবং স্ট্রাইপ অ্যাকাউন্ট নেবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার জার্নিটা। আমি 2023 সালে আমার কোম্পানি ফরমেশন করেছি ইউএসএতে এবং সেইখানে যাবতীয় ডিটেলস আমি আপনাকে শেয়ার করব। এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব যে আমি ইউএসএতে ফরমেশন কাদের মাধ্যমে করাইছি, কোন কোম্পানির মাধ্যমে, আমার কত টাকা খরচ হয়েছে, আমার ডকুমেন্টস কী লাগতেছে, আমার কী ইনফরমেশন দিতে হয়েছে, ফোন ভেরিফিকেশন কীভাবে করছি, কোম্পানি অ্যাড্রেস বাংলাদেশেরটা ব্যবহার করা যাবে কিনা, স্ট্রাইপ অ্যাকাউন্ট কীভাবে পাবেন এবং স্ট্রাইপ থেকে পেমেন্ট উইথড্র কীভাবে করবেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা, কীভাবে ট্যাক্স দিবেন, আরও এছাড়াও অন্যান্য বেনিফিট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আমার স্ট্রাইপ ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আমি আমার স্ট্রাইপ অ্যাকাউন্টে নিয়মিত পেমেন্ট নিচ্ছি। আমি ক্লায়েন্টদেরকে ইনভয়েস পাঠাচ্ছি, আমার প্রোডাক্টের পেমেন্ট দিতেছি, প্রোডাক্ট সেল করতেছি, সাবস্ক্রিপশন সেল করতেছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান ব্যালেন্স আছে এবং গতকাল আমি একটা পে আউট করছিলাম এবং নিয়মিত আমার এখানে ট্রানজ্যাকশন চলতেছে। এখন আমি চলে যাচ্ছি আমার কোম্পানির রেজিস্ট্রেশন যে প্রোডাক্টের মাধ্যমে করছি সেটা হচ্ছে স্ট্রাইপ অ্যাটলাস। সো এইখানে আমার ট্যাক্স আইডি দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে। আমি কোম্পানি ইনফরমেশনের মধ্যে গেলে দেখতে পাবেন কোম্পানির নেম লোমি এলএলসি এবং যেই স্টেটে আমি করছি সেটা হচ্ছে ডেলাওয়্যার যে এলএলসি এন্টিটি টাইপ আমাকে দেওয়া হয়েছে। আমার হচ্ছে যে ইআইএন নাম্বার বিজনেসের এবং ইনকর্পোরেশন ডেট, আমার বিজনেসের ডকুমেন্টস। সো এইখান থেকে আমি সকল ডকুমেন্ট আমি ডাউনলোড করতে পারবো। সো আমার কোম্পানির ফরমেশন সার্টিফিকেট, এলএলসি অপারেটিং এগ্রিমেন্ট, কোম্পানির হচ্ছে যে ট্যাক্স আইডির যে ডকুমেন্ট আছে এবং ওনারশিপের যে ডকুমেন্ট আছে সেটাও। এবং এখানে বিভিন্ন ট্যাম্পলেটও দেওয়া আছে যেগুলো ইউজ করে আপনি আপনার হায়ারিং, সেলস বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্ট্রাইপ অ্যাটলাসের যে অন্যান্য বেনিফিটগুলো আছে, যেটা হচ্ছে থার্ড পার্টি যে কোম্পানিগুলো, কোম্পানির সাথে তাদের এগ্রিমেন্ট আছে, ওইখানে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। যেমন মার্কেটিতে আপনি কোম্পানি অ্যাকাউন্ট খুলতে পারবেন ইজিলি এবং হচ্ছে যে মানে অনেক সার্ভিস এখানে লিস্ট করা আছে। যেমন আমরা যারা ডেভেলপার তাদের ক্লাউডে হচ্ছে আমাদের সুবিধা দরকার হয়। সো ক্লাউডের এখানে $5,000 অ্যাডাবেস ক্রেডিট দেওয়া আছে এবং বিভিন্ন লং লিস্ট এখানে দেওয়া আছে। আমি আমার কোম্পানির রেজিস্ট্রেশন নিজে একাই করছি এবং কোনো দালাল ছাড়াই, এবং সম্পূর্ণ প্রসেসটাই আমার জন্য দারুণ ছিল। মানে কোনো অসুবিধা মনে হয় নাই, কোনো কিছু মনে হয় নাই। তো প্রথমেই শুরু করি আমি কোন কোম্পানির মাধ্যমে আমি ইউএসএতে আমার কোম্পানিটা ফরমেশন করছি এবং আমার কত টাকা খরচ হয়েছে। আপনি যদি গুগলে সার্চ দেন যে আমি ইউএসএতে কোম্পানি ফরমেশন করব, তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। দোলা আছে, ফার্স্ট বেজ আছে, ক্লার্কি আছে, লিগাল জুম আছে, এখানে নানান ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে। তবে আমার এখানে আমার যে প্রায়োরিটিটা ছিল, আমার বিজনেস গোল ছিল যে আমি এত কিছু বুঝি না, কি ট্যাক্স দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে, ফরমেশন আমি কিছু ম্যানেজ করতেছি না, আমি হ্যাসেল ফ্রি নিব। মোট কথা আমি তোমাকে পে করবো, তুমি আমাকে সার্ভিসটা দিবা। তো আমার হ্যাসেল ফ্রি একটা এক্সপিরিয়েন্সের দরকার ছিল। আর দ্বিতীয় ছিল কত কম খরচে করা যায়, কারণ এখানে আমি সবগুলো ওয়েবসাইটের প্রাইসিং দেখতেছিলাম এবং এক একজনের প্রাইসিং 300, 400, 500, 600। আমার এত টাকা তো আমার কাছে নাই, এবার আমি কম খরচে করতে চাই। এটা ছিল আমার দ্বিতীয় নম্বর টার্গেট। 3 নম্বর টার্গেট ছিল আমার স্ট্রাইপ অ্যাকাউন্ট নিব। আমার স্ট্রাইপ অ্যাকাউন্ট, কারণ আমার প্রচুর, আমি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ তাদেরকে আমার ইনভয়েস পাঠাইতে হয়। এর আগে আমি পেপাল ওয়াইজ অনেক কিছু ইউজ করছি, বাট সবগুলোই মানে স্ট্রাইপের মতো স্মুথ এক্সপিরিয়েন্স দেন। আমি ইনভয়েস পাঠাবো, সে পেমেন্ট করে দেবে, কার্ড, ব্যাংক যেটাই হোক না কেন। সো এই 3টা গোল ছিল। তো 3টা গোলকে মিট করার জন্য আমি রিসার্চ শুরু করি এবং আপনি যখন শুরু করবেন আপনার কি প্রায়োরিটিস আছে ওটার বেস করে আপনি রিসার্চ করে নেবেন। আমার এখানে আমি চুজ করি স্ট্রাইপ অ্যাটলাস। সো স্ট্রাইপ অ্যাটলাস হচ্ছে যে স্ট্রাইপেরই একটা নিজস্ব সার্ভিস, যে সার্ভিসটার মাধ্যমে আপনি ইউএসএতে কোম্পানি ফরমেশন করতে পারবেন। আর স্ট্রাইপ যেহেতু একটা $1 বিলিয়ন স্টার্ট আপ, ওদের সার্ভিস কেমন হবে, ওদের ম্যানেজমেন্ট কেমন হবে, সেটা নিয়ে অবশ্যই আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবং স্ট্রাইপ অ্যাটলাস অলরেডি অনেক বড় বড় কোম্পানি ইউজ করতেছে, যারা হচ্ছে যে ইউএসএতে বসবাস করে না, ইউএসএর বাইরে থাকে, তারা ইউএসএতে কোম্পানি ফরমেশন করে। স্ট্রাইপ অ্যাটলাসের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এদের প্রাইসিং খুবই সিম্পল।
প্রথমত আপনি যেই বছর রেজিস্ট্রেশন করবেন সেই বছর আপনি হচ্ছে $500 ফি দিবেন এবং পরের বছর থেকে আপনাকে প্রতি বছর $100 করে ফি দিতে হবে। প্রাইসিং খুবই সিম্পল, অর্থাৎ $500 দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, পরবর্তী বছর থেকে আপনার প্রতি বছর এটার মেনটেনেন্স এবং যাবতীয় ওরা যে হ্যান্ডেল করে দেবে ওদেরকে $100 করে ফি দিতে হবে, আর কোনো হিডেন চার্জ নাই। তবে আমার ক্ষেত্রে $500 চার্জ লাগে নাই, আমি মাত্র $250 দিয়ে আমি প্রথম রেজিস্ট্রেশন করছি এবং পরবর্তী বছরে আমার $100 করে দিতে হচ্ছে এবং সামনে দিতে হবে। চলুন এখন কথা বলি আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ইনফরমেশান দিতে হবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। এবং এই পুরো প্রসেসের মধ্যে একটা ফোন ভেরিফিকেশন আছে যেখানে আপনার ইউএসের ফোন নাম্বার দিতে হয়। সো আপনি ফোন ভেরিফিকেশনটা কীভাবে কমপ্লিট করবেন এবং কোম্পানির অ্যাড্রেস কোনটা দিবেন, বাংলাদেশেরটা নাকি ইউএসএতে আপনার কোম্পানি নেই, সো বাংলাদেশেরটা অবভিয়াসলি দিতে হবে। তো ডিটেলস ডকুমেন্টসের এখানে কোনো কাজ নাই। আমি যখন রেজিস্ট্রেশন করছি আমার কোনো ডকুমেন্টস লাগে নাই, অর্থাৎ আমি একটা ফর্ম পাইছি যে ফর্মে আমার কোম্পানি ইনফরমেশান দিছি। সো আমার কোম্পানির নাম, কোম্পানি কবে ফান্ডেড হয়েছে, কোম্পানি আমি এটা কোন ক্যাটাগরির কোম্পানি, কী ধরনের আমি কাজ করতেছি এবং ওইখানে কোম্পানির ওনারশিপ কার কার কাছে আছে। সো আমি 100% ওনার, সো আমার ওনারের ডিটেলস দিছি, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল এক্সেট্রা এক্সেট্রা। এবং খুবই সহজ একটা ফর্ম পাবেন, কয়েকটা ফর্ম দেওয়া হবে ধাপে ধাপে। ওই ফর্মগুলো জাস্ট আপনি 2-4 মিনিটের মধ্যে ফিল করতে পারবেন, এখানে তেমন অসুবিধার কোনো কিছু নাই। এখন আসে ফোন নাম্বার ভেরিফিকেশন। ফোন নাম্বার ভেরিফিকেশন আপনি কীভাবে করবেন? ওয়েল, যদিও রেজিস্ট্রেশনের সময় বাংলাদেশি ফোন নাম্বার দিছি, সো অ্যাজ এ আমি 100% ওনার হিসেবে, ফাউন্ডার হিসেবে আমার সকল ডিটেলস দিছি, কোম্পানির সকল ইনফরমেশন দিছি, বাংলাদেশের অ্যাড্রেস দিছি, বাংলাদেশের ফোন নাম্বার দিছি, এভরিথিং বাংলাদেশের দিছি। কিন্তু একটা স্টেজে গিয়ে আপনার ইউএসের ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আর না হলে আপনি হচ্ছে যে ওই TIN একটা EIN একটা নাম্বার আছে, ওইটা আপনাকে তারা দিবে না এবং স্ট্রাইপ অ্যাক্টিভেট হবে না। সো ওই ভেরিফিকেশনটার জন্য ওরা হচ্ছে সাজেস্ট করে ফোন গ্যাপ এবং থার্ড পার্টি অনেক সার্ভিস আছে যেগুলোর মাধ্যমে আপনি মাত্র $8 থেকে $10 দিয়ে একটা ফোন নাম্বার কিনতে পারবেন এবং ওই ফোন নাম্বারটা দিয়ে দিলে ওই ফোন নাম্বারের ওইখানে SMS-টা আসবে, এটা ভার্চুয়াল ফোন নাম্বার। সো আমি যেটা করছি, আমি স্কাইপ ইউজ করতাম, তো স্কাইপ থেকে হচ্ছে ফোন নাম্বার কিনা যায়, তো আমি স্কাইপের ফোন নাম্বারটা ওইখানে আমি দিয়ে দিছি। সো আমি স্কাইপ থেকে $6 দিয়ে একটা ফোন নাম্বার কিনছি 1 মাসের জন্য এবং হচ্ছে যে ওইখানে ফোন নাম্বারে দিছি। তারপর আমার স্কাইপে মেসেজ আসছে, মেসেজের যে কোডটা দেওয়া হয়েছে ওই কোডটা দিয়ে ভেরিফাই করছি এবং ওইটার পরবর্তীতে আমার কাজে লাগবে না। এই ক্ষেত্রে আমি স্কাইপের সাথে যোগাযোগ করছি যে এই ফোন নাম্বারটাকে আমি পরেও কাজে লাগবে কিনা, তো তারা বলছে যে না, এটা পরে কাজে লাগবে না, এটা একবারই ভেরিফিকেশন করার জন্য ব্যবহৃত হয়। সো আপনি যে কোনো ভার্চুয়াল একটা ফোন নাম্বার ইউজ করলেই পারবেন ইউএসের, এটা একবার ভেরিফিকেশন মানে $8-10 দিয়ে কিনে দেবেন, পরবর্তীতে আপনি ক্যান্সেল করে দেবেন, তাইলে হবে, কোনো অসুবিধা নাই। অলরাইট, স্ট্রাইপ অ্যাকাউন্ট কীভাবে পাবেন এবং পেমেন্ট উইথড্র কীভাবে করবেন? তো স্ট্রাইপ অ্যাকাউন্টের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো কোম্পানির যে ডিটেলসগুলো আপনি পাঠাবেন, পেমেন্ট করে দিবেন, আপনার যে রেজিস্ট্রেশন ফি আছে ওইটা দেওয়ার পর আপনি 2-1 দিনের মধ্যেই আপনি হচ্ছে আপনার কোম্পানি ফর্মেশন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি LLC বা আপনি ইনকর্পোরেশন করেন, EINC ইঙ্ক করেন, সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তবে যেই জিনিসটার জন্য আপনার অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে EIN নাম্বার। ইউএস গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা কোম্পানিকে একটা হচ্ছে EIN নাম্বার দেয়, অর্থাৎ ট্যাক্স আইডি দেয়, যে ট্যাক্স আইডিটা ছাড়া আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না। তো ওইটা আমার ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগছিল। তো ওরা বলে যে 21 দিনের মধ্যেই করে ফেলবে, বাট এইখানেও হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট বসে থাকবেন। ওরা আপনাকে ইমেল করে জানাবে, স্ট্রাইপ অ্যাটলাস আপনাকে ইমেল করে জানাবে যে আমরা তোমার ট্যাক্স আইডির জন্য আবেদন করছি, আমরা এতদিনের মধ্যে পেয়ে যাব। তারপর যদি এতদিনের মধ্যে না পান, ওরা আপনাকে জানাবে যে আমাদের কাজ চলতেছে, তুমি টেনশন করো না, আমি এতদিনের মধ্যে জানাবো। সো কোনো কিছুই করতে হবে না, আপনি জাস্ট ইনফরমেশন দিয়ে বসে থাকবেন। LLC বা ইনকর্পোরেশন হওয়ার পর কিছুদিন পরে আপনি EIN নাম্বার ট্যাক্স আইডিটা পেয়ে যাবেন। ট্যাক্স আইডিটা পাওয়ার পর আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাকাউন্টের টেস্ট এবং হচ্ছে যে টেস্ট অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। লাইভ অ্যাকাউন্টে সুইচ করার মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন, ইনভয়েস পাঠাইতে পারবেন, আপনি হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন, স্ট্রাইপের যত পেমেন্টের সুবিধা আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। পেমেন্ট উইথড্র কীভাবে করবেন? ওয়েল, স্ট্রাইপ কিন্তু জাস্ট একটা পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার।
সো স্ট্রাইপ অ্যাটলাসের মাধ্যমে আপনি যখন হচ্ছে যে কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, আপনার ইউএসএতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রোভাইড করে মার্কারি, যেটা আরেকটা থার্ড পার্টি সার্ভিস। সো স্ট্রাইপের সাথে মার্কারির একটা হচ্ছে যে ওদের পার্টনারশিপ আছে। সো স্ট্রাইপে রেজিস্ট্রেশন করার পরপরই আপনাকে বলবে মার্কারিতে একটা অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য, এবং ওই EIN ওই নাম্বারটা পাওয়ার পর, ট্যাক্স আইডিটা পাওয়ার পর আপনার মার্কারিতে আপনি সহজেই আবেদন করে ফেলতে পারবেন। আবেদন করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দেবে, কোনো অসুবিধা হবে না। এবং অ্যাপ্রুভ করার পর আপনাকে হচ্ছে যে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিবে, এবং ইউএস থেকে আপনি হচ্ছে যে তখন হচ্ছে যে ইউএসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি পেয়ে গেলেন। মার্কারিতে অনেক সুবিধা আছে, যেমন মার্কারি আপনাকে ভার্চুয়াল কার্ড দেয়, সো কোনো টাকা পয়সা লাগবে না। আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি ওইখানে ক্রিয়েট করতে পারবেন, যে কার্ডগুলো দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, এবং এই কার্ডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। মার্কারিতে আপনি ফিজিক্যাল কার্ডও অর্ডার করতে পারবেন। আমি এখনও ফিজিক্যাল কার্ড আমি একটা ফিজিক্যাল কার্ড অর্ডার দিচ্ছি, বাট এখনও বাংলাদেশে এসে পৌঁছায় নাই। সো পৌঁছানোর পর আই গেস আমি পেয়ে যাবো। উইথড্রর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে ওই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্রাইপের সাথে কানেক্ট করতে হবে। সো যেহেতু আপনি স্ট্রাইপ অ্যাটলাস ব্যবহার করতেছেন, আপনার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতে হবে। তো স্ট্রাইপ অ্যাকাউন্টের সাথে আপনার মার্কারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ডিটেলসগুলো দিয়ে এটা কানেক্ট করে নেবেন। তো যখন পেমেন্ট আসবে তখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি হচ্ছে পে আউট করে নিতে পারবে। তারপরে চলে আসলো আপনার হচ্ছে যে মার্কারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা হচ্ছে যে ইউএসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখন আপনি ওয়াইজে নেবেন না, পায়োনিয়ারে নেবেন না, ওইখানেই খরচ করবেন ইন্টারনেটে কেনাকাটার জন্য, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি। তবে আমি ইউজুয়ালি যেটা করি, আমার স্ট্রাইপ থেকে যখন আমি পেমেন্টটা পাই, ওইটা আমি আমার মার্কেট অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ওইখানে আমার টাকা পয়সা লাগে না, ফ্রিতে পাঠিয়ে দিই। তবে 2-1 দিন সময় লাগে। ওইখান থেকে আমি যেটা করি, আবার আমার ওয়াইজ অ্যাকাউন্টে নিয়ে নিই। ওয়াইজ অ্যাকাউন্টে নিয়ে আমি হচ্ছে যে আমার ওয়াইজ থেকে তখন আমি ডিস্ট্রিবিউট করি ওই টাকাগুলোকে। এখন চলে আসি সবচেয়ে বড় প্রশ্নে, যে আসলে আপনার ট্যাক্স দিতে হবে কিনা। ট্যাক্স দিতে হলে সেটা কীভাবে দিবেন এবং কত টাকা ট্যাক্স দিতে হবে। স্ট্রাইপ অ্যাটলাসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আপনাকে 2টা চয়েস দেওয়া হবে। একটা হলো যে আপনি আপনার কোম্পানিটা ইউএসের কোন স্টেটে রেজিস্ট্রেশন করতে চান, সেটা হলো ডেলাওয়্যার নাকি ওয়াইমিং। সো এই 2টা স্টেট দেওয়া হয়, এবং 2টা স্টেটেই আপনার হচ্ছে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। আপনার কোনো বাৎসরিক যে ইনকাম আছে, ওই ইনকামের উপর আপনার কোনো ট্যাক্স নাই। সো এখানে যেটা আছে সেটা হলো ওই স্টেটে, ডেলাওয়্যার বা হচ্ছে ওয়াইমিং যে স্টেট আছে, ওই স্টেটে আপনার বিজনেসটা রান করার জন্য একটা ফ্রাঞ্চাইজ ট্যাক্স দিতে হবে। এবং আমি ডেলাওয়্যার চুজ করছি। সো এই ডেলাওয়্যার যে স্টেটটা, সেই স্টেটেতে আমাকে গত বছর $300 ট্যাক্স দিতে হয়েছে। এবং ট্যাক্স দেওয়া একদম সিম্পল। স্ট্রাইপের যে এজেন্ট আছে, আপনার যে কোম্পানির রেজিস্ট্রেশন হ্যান্ডেল করবে, ওটার জন্য এজেন্ট থাকে। সো ওই এজেন্ট আপনাকে প্রতি বছর একটা হচ্ছে যে গভর্নমেন্টের একটা নোটিশ পাঠিয়ে দিবে। ওই নোটিশ পাঠিয়ে দিলে আপনি হচ্ছে যে ডেলাওয়্যার স্টেটের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনি ওই ফ্রাঞ্চাইজ ট্যাক্সটা দিতে পারবেন। আপনার মার্কারি যে কার্ড আছে, ওইটার মাধ্যমে বা অন্য কোনো কার্ডের মাধ্যমে আপনি দিতে পারবেন খুব সহজেই, কোনো অসুবিধা নেই, হ্যাসেল ফ্রি একদম। তবে আপনি ওইখানে যদি ট্যাক্স নির্দিষ্ট সময়ের মধ্যে না দেন, তবে আপনাকে $200 জরিমানা দিতে হবে। তার পরবর্তীতে আরও এইটার জরিমানাটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। তো এই $300 যে ট্যাক্স, এই ফ্রাঞ্চাইজ ট্যাক্স, এইটা ফিক্সড অ্যামাউন্ট। আপনার ফাউন্ডার 1জন থাকুক, 2জন থাকুক, যতজনই থাকুক না কেন, আপনার ইনকাম $10 থাকুক আর $1000 থাকুক, $1,00,000 থাকুক, কোনো অসুবিধা নাই। জাস্ট ফিক্সড এটা $300 ফ্রাঞ্চাইজ ট্যাক্স। এই ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এবং আপনি আমার সাথে কথা বলতে চান, তাহলে আপনি আমার সাথে একটা কনসালটেশন বুক করতে পারবেন। কনসালটেশন বুক করার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।